হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো অ্যানাদার একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর ঈদের দ্বিতীয় দিন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম ফটিকজানি গ্রাম থেকে কিছু পোলাপান আসে, ছোট ভাই ব্রাদার। তো তারা আসে এবং কি আসার পরে তারা বলে যে আমরা আজকে রাত্রের জন্য এক পেয়ার সাপ এবং 2 পেয়ার বক্স নিয়ে আমরা পিকনিক করব আর 4টা পাওয়ার গান। তো তাদের রিকোয়েস্ট আমরা ফেলতে পারি নাই ঈদের পরের দিন, এমনিতেও কোনো নৌকা পিকনিকের ভাড়া ছিল না। তো সেই জন্য আমরা যে বক্সটা তাদেরকে দিছি। তো এখন হচ্ছে সকাল 11টা সামথিং। তো ওরা হচ্ছে বিকেলে ফুটবল খেলবে, ফাইনাল খেলা। তো সেটার উদ্দেশ্যে বক্স নিতেছে, যে বিকেলে বক্সে কথা বলবে ভাষ্যকারে, তারপর রাত্রেবেলা পিকনিক করবে। তো সেটার উদ্দেশ্যে ওরা বলতেছে যে বক্সটা তাদেরকে সকাল 11টার দিকে দেওয়ার জন্য সেট আপ করতে করতে যদি 1টা নাগাদ 2 ঘন্টা যদি লাগে বা 1-1.5 ঘন্টা লাগে, 2টা থেকে বা 3টা থেকে তারা এটাতে প্রপারলি ব্যবহার করতে পারে বক্সটা। তো সেজন্যই মূলত এখন আমরা সেট আপটা করতেছি। আর গাইস, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটা অনেক দূর পর্যন্ত গেছে। আপনারা এর পরিমাণ সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের দোয়ায় শুধু ইউটিউব চ্যানেল না, ব্যবসাটা অনেক সুন্দর চলতেছে। সবসময় ভালোবাসা দিবেন এবং কি সাপোর্ট করবেন। আমার দোকানের যেমন ভিডিও আমি আপলোড করি না কেন, আপনারা আমাকে ওইরকম কোনো কিছু বললেন না, ঠিক আছে? কারণ আপনাদের মতো হাই কোয়ালিটি প্রফেশনাল সাউন্ড হয়তো নাই, বাট যতটুকু আছে আমি ততটুকু নিয়ে ভিডিও আপলোড করি। আমার ভিডিওতে কখনো কিন্তু আমি বলি না যে আমার সাউন্ড সিস্টেম সবার থেকে সেরা। আমি শুধু ভিডিও করে আপনাদেরকে দেখাই, এটুকুই। তো এখন আমরা হচ্ছে এই মাঠে আসা পড়ছি, ফটিকজানি মাঠে, প্রাইমারি স্কুল মাঠ। তো আমি আসার আগেই দেখি যে অলরেডি বক্স টক্স তারা নামায় ফেলছে, এখন তারা সাপগুলো নামাইতেছে। তো চলুন আমরা মালগুলো দেখে আসি। গাইস, আসলেও কাজের মাঝখানে ওইরকম ভিডিও করা হয় না, বা ভিডিও করাটা খুবই টাফ হয়ে যায়। এমনিতেও পর্যাপ্ত রোদ উঠছে, তো তার মাঝখানে আমি আপনাদেরকে বক্সের সাথে পরিচয় করাই দেই। তো এখানে আমি 1 পেয়ার সাপ দিছি 5 ইঞ্চি ভয়েস কয়েলের, আর 2 পেয়ার বক্স দিছি। আর 2 পেয়ার বক্সেরই ভিতরে স্পিকার হচ্ছে JBL, আর এগুলার ভিতরে 44XT হাই ক্রসওভার ভালো করা, যেগুলো হচ্ছে আমার নিজের পছন্দের। তো এগুলা দিয়ে আমি প্রেসার দিয়ে মোটামুটি বলতে পারেন আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাই। কারণ স্পিকারগুলো এবং কি ভিতরে যে 44XT হাইগুলো বা ক্রসওভারগুলো আছে, সব কিছু মনে করেন যে আমার নিজস্ব যে ব্র্যান্ড চয়েস করে তারপরে লাগানো। আপনি আমার এই বক্সকে অন্য কোনো বাংলাদেশে ফিটিং করা বক্সের সাথে তুলনা করতে পারবেন না, কারণ একটাই, এখানে আমি সব কিছু ম্যাচিং করে বানাইছি। আর আপনি যেখান থেকে বক্স ফিটিং করেন না কেন সারা বাংলাদেশের কোনো দোকানদারই আমার মতো আপনাকে বক্স ফিটিং করে দিতে পারবেন না, 100% গ্যারান্টি। তার কারণ তারা চাপার উপরে যে মাল বিক্রি করে, আর আমরা চাপার উপরে না, আমরা মালের সাইজ বুঝে তারপরে মাল ফিটিং করি।
হ্যাঁ, আপনি শুনে এটা অবাক হবেন যে আপনি JBL-এর এক ছিদ্র দিয়ে আপনি 10 থেকে 15,000 টাকার স্পিকারের থেকেও সাউন্ড কোয়ালিটি বেটার করতে পারবেন। সেটারও টেকনিক আছে। প্রাইস আপনার 1 লক্ষ 1.5 লক্ষ যাইতে হবে না, অনলি 75,000 হলে পারবেন। এইগুলারও টেকনিক আছে, ঠিক আছে। তো আজকে আমি সেটআপটার সাউন্ড টেস্টিং আপনাদেরকে লাস্টে শোনাবো। আর এইখানে আমি যে এমপ্লিফায়ারগুলো সেটআপ দিছি সেগুলো হচ্ছে স্ট্রেঞ্জারের SPB 2000 ওয়াটের এমপ্লিফায়ার দুইটা। আর সাফের জন্য আমি ব্যবহার করতেছি ডেল্টা P 9000 এমপ্লিফায়ার। এটা অনেক আগেকার A গ্রেডের একটা ডেল্টা এমপ্লিফায়ার, যেটার প্রাইস অলমোস্ট 60,000 টাকার উপরে নিয়েছিল আমার কাছে ওই সময়। তো সেটটার বয়স অনেকদিন হয়েছে, এখন পর্যন্ত সেটটার মধ্যে হাত দেওয়া হয় নাই। মানে অরিজিনাল জিনিসের কতটা গুণ সেটা মানে ব্যবহার না করলে কখনো বোঝা যাবে না। আর SKB থেকে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা পুরনো সেটটা, তারপরে সেটটার গায়ে এখন পর্যন্ত এরকম কোনো দাগ লাগে নাই। তো এটা দিয়ে আমি সাপ বাজাবো। আর 9001 দিয়ে মোটামুটি 5 ইঞ্চি ভয়েস কলের প্রেশার ভালো আসে। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার বাজানোর জন্য ডেল্টা 9001 ভালো না, ঠিক আছে। আপনারা সম্পূর্ণ প্রেশার নিতে হলে আপনাদেরকে আরো হাই কোয়ালিটি বা অ্যানাদার ওয়াট বেশি দেয় এগুলো এমপ্লিফায়ারে যাইতে হবে। ফুল রেঞ্জের জন্য আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, সেক্ষেত্রে ভালো ওয়াট পাবেন। আমি এখানে স্ট্রেঞ্জার 2000 ওয়াট ব্যবহার করতেছি, তার মানে আপনারা যেটা ব্যবহার করবেন তা না। আপনারা ফুল রেঞ্জের বক্সের জন্য 7001 বা 8001 ব্যবহার করলে আরো বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন। আর এইখানে যে মিক্সারটা আমি দিছি সেটা হচ্ছে ইয়ামাহার 24 চ্যানেল একটি মিক্সার। তো যেহেতু সাব অফার 2 পেয়ার বক্স আসছে, তো এখানে যদি আমি অন্য কোনো মিক্সার দিতাম হয়তো সাউন্ড পাইতাম, কিন্তু ব্যাস কোয়ালিটি ফেটে যাইতো বা ব্যাস আপনার মাঝে প্রপারলিভাবে দিতে পারতো না। এটাই হচ্ছে মিক্সারের গুণ। ওই যে অনেকে বলে না যে ভাই এই মিক্সার দিয়ে কত পেয়ার মাল লুট হবে, ওইকে মানে যে এত পেয়ার মাল লুট হবে, এগুলোর যে আলোচনাগুলো হয় এই মিক্সারের কারণে। কারণ আপনি 10 এমপ্লিফায়ার সেট আপ করলেন, সেখানে যদি আপনি নর্মাল একটা মিক্সার দেন তাহলে 10 এমপ্লিফায়ার সেট আপ করার কোনো মূল্যই নাই। কারণ ওইটার যে সেট আপের যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনি মিক্সার থেকে প্রপারলিভাবে ব্যবহার করতে পারবেন না। তো এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। যদি অবভিয়াসলি আপনারা বড় প্রোগ্রাম করেন তাহলে ভালো কোনো মানে যে মিক্সার লাগবে, সেক্ষেত্রে আমি কপি মিক্সারের কথা বলবোই না আপনাদেরকে। যদি বড় প্রোগ্রাম করেন তাহলে অলওয়েজ আপনাদেরকে সর্বনিম্ন হলেও MGP 24 রাখবেন। আর যদি ভালো হয় তাহলে 32 রাখতে পারেন। আরও অ্যানাদার ডিজিটাল মিক্সারগুলো আছে, মাইদাসের ডিজিটাল মিক্সারগুলো, সাউন্ড ক্রাফের মিক্সার আছে, এগুলো ব্যবহার করলে আপনার সাউন্ড কোয়ালিটি আরও স্ট্রং পাবেন। We are not responsible for causing any ear damage. অন্য কোনো গান দিলে কবে Bagu Remix, the DJ Christian Naive, Battle Mode activated. DJ Christian Naive. Costa Naive, the best. Battle mode activated. We
are not responsible for causing any hair damage. Pinayang, balyang papi, balyang. DJ Christian Naivan.